ঠিক কত মানুষ হলে সেটিকে মহাসমাবেশ বলা যায়? এমন প্রশ্নের উত্তর যাদের জানা ছিল না তাদের জন্য বড় উদাহরণ হয়ে রইল শুক্রবার বিকেলের শাহবাগ চত্বর। ছাত্র জনতার এই কর্মসূচি তৈরি করল নতুন ইতিহাস, যা আবারও স্বপ্ন দেখায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার। একটা সময় ছিল এখানে কানাডার বলতে হতো, পাকিস্তান বলা যেত না। টেলিভিশনে রাজাকার কথাটা মানুষের মুখ থেকে বলা যেত না। তখন হুমায়ুন আহমেদ টিয়া পাখির মুখে বলেছিল, তুই রাজাকার। আমি বলবো, তোমরা বলবে হুমায়ুন আহমেদ উপর থেকে দেখছে, হুমায়ুন আহমেদ দেখো কাদের বললা, কাদের বললা। তবে আপসহীন তারুণ্যের সুস্পষ্ট ঘোষণা, আর পিছু হটার সুযোগ নেই। তাই অব্যাহত সংগ্রামের শপথ। আমরা শপথ করছি, ৭১-এ যে সমস্ত ঘৃণ্য রাজাকার গণহত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত এই গণজাগরণের মঞ্চ গণমানুষের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলন চালিয়ে যাবে। টেকনাফ থেকে কিউবা আবার মহাসমাবেশে আসা জনতাকে স্বাগত জানাতে রাজপথকে ফুলে ফুলেও ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি চলছে বিশাল কলেবরে ফাঁসির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ। মনের অব্যক্ত কথাগুলি অক্ষরের ব্যঞ্জনায় ভাষা দিয়েছেন এখানে আসা অনেকেই। যে আমি যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।